আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর ধারাবাহিক লেকচারে আমরা আজকে আলোচনা করব সরলীকরণ এক্সাম্পল ম্যাথ সলভ বা প্রবলেম সলভ। আমরা সরলীকরণের কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অথবা কিছু প্রবলেম দেখব যেগুলা ফাংশন আকারে আছে কিন্তু একটু বড় আছে। আমরা এটা সরল করে দেখাবো যে কিভাবে সরল করা যায় এবং কিভাবে ছোট করা যায়। আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করছিলাম সরল করার সুবিধাটা কি। সরল করার সুবিধা হচ্ছে এই ফাংশনটাকে যদি আমরা গেট বাস্তবায়ন করতে চাই, মানে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো গেটের প্রয়োজন হবে। কিন্তু এগুলো যদি সরল করা হয় তখন যে ফাংশনটা আসে এটা তুলনামূলক সহজ এবং ছোট ফাংশন আসে, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে চাইলে আমাদের কিন্তু অল্প সংখ্যক গেট লাগবে। কারণ এইগুলো প্রত্যেকটা কাজের জন্য কিন্তু এক একটা লজিক গেট লাগে, এবং গেটগুলো কিন্তু এই একটা ডিভাইস, এগুলো কিন্তু কিনতে হয় আর কি, এগুলোর দাম আছে। তো সে কারণে আর কি যখন এগুলা অপারেশন করার জন্য আমরা কোনো একটা কাজ করি তখন কিন্তু সরল করার আমাদের প্রায় প্রয়োজন হয়, সে কারণে সরল গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে আমরা এখানে ডিমর্গানের ফার্স্ট ল ইউজ করতে পারি। ডিমর্গানের ফার্স্ট ল হলো দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরকগুলোর গুণফলের সমান। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। এটার উপর অলরেডি আগে একটা কমপ্লিমেন্ট আছে, তাহলে এটা ডাবল কমপ্লিমেন্ট হবো ইন্টু বি কমপ্লিমেন্ট যোগ বি প্লাস সি কমপ্লিমেন্ট। এখন দেখো কোনো কিছুর উপর ডাবল কমপ্লিমেন্ট করলে কি হয়, যেমন ওইটা আগের অবস্থায় ফিরে আসে, এটা এ হবে জাস্ট এ বি বার প্লাস বি সি বার, এরকম হইল। এখন দেখো এই যে প্রথমটার দ্বিতীয়টার মধ্যে কোনো কিছু কমন যায় কিনা, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এটা একটা সূত্রই আছে, এ প্লাস বি ইন্টু বি প্লাস বি বার, এইভাবে কিন্তু লিখতে পারি প্লাস সি কমপ্লিমেন্ট। এখন একটু খেয়াল করো, এই যে এ প্লাস বি যা আছে তাই বি প্লাস বি কমপ্লিমেন্টের মান কত হয়। দেখো বির মান যদি জিরো বসাও, তুমি বির মান কি বসাও, যদি জিরো বসাও তাহলে এটার মান কত আসবে, জিরো প্লাস ওয়ান, মানে কিন্তু ওয়ান আসতেছে। আবার বির মান যদি ওয়ান বসাও, বির মান যদি এখানে ওয়ান বসাও তাহলে ওয়ান প্লাস জিরো, তাহলেও কিন্তু ওয়ানই আসতেছে। তার মানে এখানে যে মানই বসাও না কেন এটা কিন্তু অলওয়েজ ওয়ান আসবে। বা এটা একটা সূত্র তুমি বলতে পারো। আমি সূত্রের ক্লাসে আলোচনা করছিলাম, সরলীকরণের কিছু প্রয়োজনীয় সূত্র ছিল, সেই ক্লাসেও আমি আলোচনা করছিলাম যে যে কোনো একটা চলক এবং ওই চলকটার কমপ্লিমেন্ট যেটা আছে সেটার যদি আমরা অ্যাড করি তাহলে মান কিন্তু ওয়ান হয়। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু সি করলে এ প্লাস বি কমপ্লিমেন্ট সি, আমরা এটা এইভাবে করতে পারি। এটাই হতে পারে এটা সরলীকরণ। এখানে আর তেমন একটা কিছু করা যায় না, তাহলে এটাই হচ্ছে এটা সরল। এরপরে এক্সাম্পল 2 যদি আমরা দেখি, এক্সাম্পল 2তে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে y is equal to a plus b plus c into b plus c into আবার c রয়েছে। তাহলে আমরা একটু সহজ থেকেই করি, a plus b plus c যা আছে তাই, এই c দিয়ে যদি এটারে আমরা গুণ করি তাহলে b c plus c into c। আমরা জানি c into c এটা করলে কিন্তু c হয়, তাহলে bc plus c আসতেছে। এখন আমরা a দিয়ে যদি গুণ করি, a দিয়ে গুণ করলে abc, a দিয়ে গুণ করলে ac, b দিয়ে গুণ করলে b তারপরে c, তারপরে bc, তারপরে bcc প্লাস cc, এরকম আসতেছে। এখন দেখো abc এখানে যেটা আমার একটাই আসছে, আচ্ছা থাক abc থাক, আমরা abc নিয়ে কিছু করলাম না। ac তেও তেমন কিছু করা যায় না। b ইন্টু b মানে কিন্তু b, তাহলে এটা bc লেখা যায়, এটাও bc লেখা যায়। c ইন্টু c মানে কিন্তু c, তার মানে এটাও bc লেখা যায়। c ইন্টু c মানে কিন্তু c। অতএব এইখানে আসলো abc, আর এইখানে এই সবগুলার টার্মের মধ্যে c কমন নেওয়া যায়, সেটা কি আমরা নিব কিনা সেটা একটা বিষয়। আমরা এখানে ac রাখলাম প্রথমে, আর এখানে 3টা bc হয়েছে, তার মানে 3bc প্লাস c। এইখানে ac যদি আমরা কমন নেই তাহলে a প্লাস 1 আসে। ac যদি কমন নেই এইখানে থাকে b, ac কমন নিলে এখানে থাকে b, আর এখানে থাকে ac কমন নিলে এখানে থাকে 1, তার মানে b প্লাস 1। আর এইখানে c কমন নিলে 3b প্লাস
1 এরকম করা যায়। আর বি প্লাস 1 মানে কিন্তু বির মান যাই হোক না কেন এটার মান 1, অতএব এটা এসি হয়, জাস্ট এটা এসি লেখা যায়। এসি প্লাস সি ইন্টু 3b প্লাস 1 লেখা যায়। এখন এই দুইটার মধ্যে আবার সি কমন যায়, তাহলে এ প্লাস 3b প্লাস 1 এরকম লেখা যায়। আবার এ প্লাস 1 সি ইন্টু এ প্লাস 1 এইটুকুর ক্ষেত্রে যদি খালি করি, এ প্লাস 1-এর ক্ষেত্রে দেখো এর মান যাই হোক না কেন, যেহেতু এ প্লাস 1 তাহলে এটা কিন্তু 1ই হবে আলটিমেটলি। হ্যাঁ 1 হবে, তাহলে 1 প্লাস 3b, তারপরে সি ইন্টু 1 প্লাস 3bc। এখন সি ইন্টু 1 মানে কিন্তু সি, তাহলে সি প্লাস 3bc। হ্যাঁ এটাই অ্যান্সার হবে। এ পর্যন্ত আমরা করতে পারি। সরল করার আসলে কোনো নাই তো, আমরা যেই পর্যন্ত লজিক্যালি ভুল যদি কোনো কিছু না করি, আমরা যেভাবেই যাই সেভাবে এই জিনিসটা সহজ হবে, ছোট হবে। হ্যাঁ এটা যদি আমরা করি, এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এর সাথে এ নট সি, এ দিয়া এটা গুণ করলাম, এবার এ বি সি এ দিয়া এই পুরাটুকু গুণ করলাম, আবার এ বি সি দিয়ে এটারে, তাহলে এ নট বি সি ইন্টু সি। আবার এ বি সি দিয়ে এটারে যদি গুণ করি তাহলে কি আসে, এ বি সি, তাহলে বি দুইবার আসতে, সি দুইবার আসতেছে আর বি দুইবার আসতেছে, এখানে আর একটা বি দিয়ে নিলাম। তারপরে এ বি সি বার্ব দিয়ে করি, এ বার্ব এ বার্ব আর বি সি বার্ব প্লাস এ বি সি বার্ব এরকম আসতেছে। এখন এখানে আমরা এ বার্ব মানে কি, এ ইন্টু এ বার্ব, এটা মানে কি, ইন্টু বলতে অ্যান্ড গেট, এ আর এর কমপ্লিমেন্টের যদি অ্যান্ড করি তাহলে কি আসে দেখো, এর মান যদি 0 বসাই, এর মান যদি 0 বসাই তাহলে এটার মান আসতেছে কিন্তু 0, এর মান যদি 1 বসাই তাহলে এটার মান আসতেছে কত, 1, এর মান যদি 0 বসাই এটা এই অংশ ইকুয়াল আসতেছে 1, এর মান যদি 1 বসাই তাহলে 1 ইন্টু 0 মানে 0 আসতেছে। তার মানে এই অংশের যে রেজাল্ট এটা কার উপর নির্ভর করতেছে, মূলত এর উপর নির্ভর করে, মূলত এটা এ সি আসলো। অনুরূপভাবে এ বি সি, অনুরূপভাবে এ কমপ্লিমেন্ট মানে এ বি সি, তারপরে এ বি ইন্টু বি মানে কিন্তু বি, সি ইন্টু সি মানে সি, তাহলে এ বি সি লেখা যায়। এ ইন্টু এ বি ইন্টু বি মানে তাহলে এ বি সি লেখা যায়, তাহলে এখানেও এ বি সি লেখা যায়। তাহলে এখানে এ বি সি চারটে এ বি সি হয়েছে, এ সি প্লাস 4 এ বি সি, এরকম একটা কিছু করা যায়। হ্যাঁ এরকম আমরা কিছু একটা করতেই পারি। কিন্তু এখন এ সি কমন নেওয়া যায়, তাতে খুব বেশি লাভ হবে না, এরকমই একটা কিছু থাকবো। এবং সবশেষে এই এক্সাম্পলটা দেখতেছি, এই এক্সাম্পলটা তোমাদের সবার জন্য SW থাকবে, যে এটা সরলীকরণ করলে কি হয় তোমরা একটু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে এটা সরল করলে এটা হয়। তো দেখো এইখানে করি, এটা ডি মর্গানের ফার্স্ট ল ইউজ করতে পারি এই ভিতরে আগে। এখানে যদি করি এ ডাবল কমপ্লিমেন্ট ইন্টু বি, এই যে এইটা এই কমপ্লিমেন্টটা ছাড়াইলাম। হ্যাঁ তারপরে প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, তারপরে এ কমপ্লিমেন্ট মানে এ বি প্লাস সি কমপ্লিমেন্ট, বি কমন নিলে এই দুইটার থেকে 1 প্লাস এ প্লাস 1 প্লাস সি কমপ্লিমেন্ট। এখন এ প্লাস 1 মানে কি, এ প্লাস 1 মানে এর মান যদি যাই বসাই না কেন এটার মান কিন্তু অলওয়েজ 1, তার মানে এটা 1 আসলে তাহলে বি ইন্টু 1 মানে বি প্লাস সি বার। এখন এটা আমরা ডি মর্গানের ফার্স্ট ল করতে পারি, এটা বি ডাবল কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস ইন্টু সি ডাবল কমপ্লিমেন্ট, তার মানে বি কমপ্লিমেন্ট সি, এরকম একটা কিছু। তো এক্সাম্পল 5 যেটা দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের SW রইল। এটা করলে কি বলে, সরল করলে কি হয় সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে তোমরা চাইলে কমেন্ট করে দিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।